অবিকৃত আলু নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় কুমিল্লার কৃষকরা। এবছর জমি থেকে উত্তোলন করা এসব আলু বিক্রি করে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ তারা। এছাড়া সংরক্ষণের অভাবে জমিতে, বাড়ির উঠানে এবং পাশের খোলা জায়গায় আলু রাখা হয়েছে। বৃষ্টিতে হাজারো মন আলু পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। তাই পর্যাপ্ত হিমাগার তৈরি এবং সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি করছেন কৃষকরা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। কুমিল্লায় গত বছরের বন্যার ধকল কাটিয়ে মাঠে নেমেছিল আলু চাষিরা। চলতি বছর জেলায় ৯,০৬১ একর জমিতে আলু উৎপাদন হয়েছে ২২,৯০,০৭৮ টন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। তবে এক মাসের বেশি সময় অপেক্ষার পরও কৃষকরা পাচ্ছেন না আলুর কাঙ্ক্ষিত দাম। কুমিল্লার বুড়িচং উপজেলার মিছলমা গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে, খোলা জায়গায় কিংবা ঘরের ভেতর আলু স্তূপ করে রাখা হয়েছে। কাঙ্ক্ষিত দামে আলু বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন আলু চাষিরা। খরচপাতি যাইয়া আমার 700-750 টাকা কেজি, 1 কেজি আলুর পিছনে খরচ গেছি আমার। নিমসার গেছি, চান্দিনা গেছি, কাঠের ফুল গেছি, কাবিলা গেছি, কোনো কোলেস্টোরও বলে জায়গা নেই। সরকার যেভাবে ধান সংগ্রহ করে এইভাবে যদি আমরা থেকে ন্যায্য মূল্যে নিয়ে আনে তাহলে মনে করেন যে আমরা বাঁচতে পারবো। লসের উপরে লস এই বছরের জন্য। ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের আহ্বান জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এর বাইরেও যদি আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি সরকারি ব্যবস্থাপনায় অথবা পাবলিক পার্টনারশিপ মাধ্যমে যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারি, তাহলে প্রত্যেক আলু উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে জমা রাখবে অথবা সরকারি ব্যবস্থাপনায় কোল্ড স্টোরেজে জমা রাখা হবে। কৃষি সংশ্লিষ্টরা জানান, সরকারিভাবে এসব উদ্ধৃত আলু সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা গেলে মৌসুম শেষে যখন আলুর দাম বেড়ে যায় তখন টিসিবি কিংবা ন্যায্য মূল্যের দোকানে এই আলু বিক্রি করা যেতে পারে। এতে কৃষক যেমন ক্ষতি থেকে বাঁচবে, তেমনি সংকটে মানুষজন কম দামে আলু পাবেন। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।